সকালের জলখাবারে বা বিকেলে চটপাটা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মশলা ম্যাগি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ম্যাগি খেতে পছন্দ করে, আর হাতে সময় কম থাকলে এই রেসিপিটা কিন্তু খুব চটজলদিও বানানো যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। মশলা ম্যাগি বানানোর জন্য এখানে নিয়েছি মশলা ভেজ আটা নুডলস। প্রথমে আমি প্যাকেটটাকে কেটে নিয়ে একটা ম্যাগি বের করে নেব। আজকে আমি একটা ম্যাগি দিয়ে কিন্তু মশলা ম্যাগিটা বানিয়ে দেখাবো। আর নিয়ে নেব একটা ম্যাগি মশলা। প্রথমে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবারে জলের মধ্যে দিয়ে দেবো ম্যাগিটাকে এখানে আমি একটু ভেঙেই দিলাম। এবারে ম্যাগিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 2 মিনিট সময় ধরে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি। ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবার পর এবার ম্যাগির জলটাকে ঝরিয়ে নেব। এখানে একটা ছাঁকনির ওপর আমি ম্যাগিটাকে ঢেলে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। আর ম্যাগিটাকে কিন্তু আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবার পর এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দেব ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর, আর দিয়ে দেব 8 থেকে 9টা বিনস কুচানো। এখানে বিনসটাকে আমি একটু মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর গাজর আর বিনসটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এখানে আগেই আমি গাজর আর বিনসটাকে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে গাজর আর বিনসটাকে কিন্তু হালকা করে ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন গাজর আর বিনসটা ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দেবার পর এবার গাজর আর বিনসের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকেও কিন্তু হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন গাজর বিনস আর পেঁয়াজটা ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ম্যাগির মধ্যে দেব ম্যাগি মশলা, দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দেব 2টো কাঁচা লঙ্কা কুচানো, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিয়ে দেবো 2 চা চামচ টমেটো কেচাপ। এবারে সব কিছু দেবার পর ম্যাগির সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। স্প্যাচুলার সাহায্যে যদি ম্যাগিটা মেশাতে অসুবিধা হয় তাহলে কিন্তু এরকম একটা টংও নিয়ে নিতে পারেন। টংয়ের সাহায্যেও কিন্তু ম্যাগিটা খুব ভালো মতো মেশানো যায়। ম্যাগিটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মশলা ম্যাগি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন ও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।